কিচির ডাকতেছে। আল্লাহ কি সুন্দর পাখিগুলা। আজকে ভিডিওর প্রথম দিকেই পাখির কিচিরমিচির শব্দ শুনিয়ে দিলাম সবাইকে। আর ভিডিও দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন, তাই না? যে কী রে, এত সুন্দর কোথায় চলে আসলো? তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা সাথে থেকে দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ আস পেজ থেকে বলছি। আজকে আপনাদেরকে ডিটেল ইনফরমেশন দিয়ে দিব এই জায়গাটার। আর এই জায়গাটা হচ্ছে আমাদের চট্টগ্রামেই অবস্থিত, পার্বত্য চট্টগ্রামে, দূরে কোথাও নয়, খুব কাছেই। মাত্র 2.5 ঘন্টা বাস জার্নি করে আপনারা পৌঁছে যাবেন পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির তবলছড়ি ঘাটে। ওই ঘাট থেকেই এই রিসোর্টে ওরা বোট পাঠাবে, ওই বোটে করে সুন্দর করে চলে আসবেন সুন্দর এই রিসোর্টটাতে। আর এই রিসোর্টটার নাম হচ্ছে নীলাঞ্জনা বোট ক্লাব অ্যান্ড রিসোর্ট। অ্যান্ড দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর হাউস বোট এখানে দাঁড়ানো আছে। আমি তো ঢোকার সাথে সাথেই ভিডিও করা শুরু করেছি, পিকচার তোলা শুরু করেছি, পাগল হয়ে গিয়েছিলাম আমি লিটারেলি। আর এই যে এই বোটটা করে আমাদেরকে রিসিভ করতে গিয়েছিল তবলছড়ি ঘাট থেকে। তো আমি ডিটেলসে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। এইটা ছিল পার নাইট, মানে এক রাত 10,000 টাকা, তাও ডিসকাউন্টে। এটা আরও বেশি ছিল প্রাইস। কিছুক্ষণ পরে আমি রুম ভিউ আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল শুধুমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অনেক ভালো ছিল। ডিমের কারি ছিল, ভুনা খিচুড়ি ছিল, তারপর সালাদ ছিল, তারপর সুজি একটা হালুয়া ছিল, আর হচ্ছে রং চা ছিল। আর খাবার খুবই ফ্রেশ ছিল, খুবই মজা ছিল। লোকেশন তো 10 on 10, মানে সুন্দর লাগবে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইভেন আমাদের আশেপাশের রিসোর্টের সবাই বেশিরভাগই ছিল, ম্যাক্সিমামই ছিল ঢাকাইয়া। ঢাকার মানুষ এখানে আসলে তো লিটারেলি পাগল হয়ে যায়, কারণ আমরা যারা চট্টগ্রামে থাকি তারা তো ঘুরে ফিরে তাই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এগুলো দেখি, কিন্তু ঢাকার মানুষের তো সহজে আসা হয় না। তো একদম পাশাপাশি রিসোর্টেই তারা ছিল, তারা যে কথা বলছিল ওগুলো শোনা যাচ্ছিল, তাদের এক্সপ্রেশনগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। আর রিসোর্ট তো দেখেন কি বলবো, আর ডিটেলসে আমার তো মনে হয় না কিছু বলতে হবে, ছবিই তো কথা বলে দিচ্ছে, তাই না? তো 10,000 টাকা দিয়ে এক রাত আমি বলবো অনেক সুন্দরভাবে আমরা কাটিয়েছি, খুবই ভালো লেগেছে আমাদের। আর পরদিন চেক আউটে না তেমন কোনো তাড়াহুড়া ছিল না, ওরকম কোনো ডেকোরাম নাই যে এখনই বের হয়ে যাইতে হবে, এখনই বের হতে হবে, ওরকম কিছুই না। তারা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি ছিল, আমার খুবই ভালো লেগেছে। আসুন রুমটা দেখিয়ে দেই। রুমে ঢোকার পর সবচেয়ে মজার যে বিষয়টা, এই রুমের প্রাইস এত কেন সবাই হয়তো জিজ্ঞেস করতে পারেন। সব কিছু খুব সুন্দর ছিল, ওয়াশরুম, তারপরে কমপ্লিমেন্টারি যা যা জিনিস দিয়েছে। আর যেটা সবচেয়ে বেশি স্পেশাল, যেটার জন্য এত প্রাইস, এই যে দেখেন বেলকনিতে একটা প্রাইভেট পুল আছে। একটু চিন্তা করেন, প্রাইভেট পুল থাকলে কিভাবে আনলিমিটেড এনজয় করা যায়। আমরা তো পুলটাকে অনেক বেশি এনজয় করেছি। কাপলদের জন্য আমি বলবো বেস্ট, এটার উপরে আর কিছু হতে পারে না। ফিলটা অন্যরকম একটা ফিল দিয়েছিল। আর লাঞ্চটা আপনাদের নিজেদেরই করতে হবে। সাদা ভাত, ডিম ভর্তা, ওদের ব্যাম্বো চিকেন, ওগুলো খেয়েছি। পাহাড়িয়া খাবার দাবার, বাংলা খাবার খুব ফ্রেশ ছিল, মজা ছিল। আর রাতে বারবিকিউ পার্টি হয়েছিল, ওটাও কিন্তু পার্সোনাল, আপনার প্যাকেজের মধ্যে না, প্যাকেজের মধ্যে শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ওইটার ভিডিও আমি আরেকটা ব্লগে আপলোড করে দিব, না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। যার কারণে আমি বিকালবেলা ঘোরার সুন্দর একটা জায়গা আছে রিসোর্টের মধ্যে, ওই জায়গাটা প্লাস বারবিকিউ সেকশনটা আরেকটা ব্লগ বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। আর এই যে দেখেন, আমি তো গিয়েই পানি টানি ধরে টোরে ভিডিও করা স্টার্ট করে দিতে বলেছি আমার হাজব্যান্ডকে, সেও সুন্দর করে করে আমাকে সব ভিডিও করে দিচ্ছিল। ওই বেলকনিতে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ইভেন রাত্রেবেলা যে কী ভালো লাগছিল বেলকনিটা, বাহির থেকে বসে, বেলকনি থেকে বসে আমাদের রুম দেখতে, লাইট জ্বালানো রুম, অনেক সুন্দর লাগছিল। আর এই যে দেখেন, এত সুন্দর যদি একটা রিসোর্ট হয় কি বলবো, ঘুরে ঘুরে দেখতেই কিন্তু সময় লেগে যায়, রিসোর্টটা এত সুন্দর। আর বিকালবেলা খাওয়া দাওয়ার পর শাওয়ার টাওয়ার নিয়ে রুমে চেক ইন করে একদম রেডি টেডি হয়ে বিকালবেলা কায়াকিংয়ের জন্য বের হয়ে গিয়েছিলাম। কায়াকিংটা কিন্তু কমপ্লিমেন্টারি, একদম আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছা। এত মজা করেছি কায়াকিং করার টাইমে বলে বোঝাতে পারবো না। আর কায়াকিং করার সময় যে রাস্তাটা যেখান দিয়ে যায়, আর ওখানে হাউসবোট সবগুলো দাঁড়িয়ে থাকে, এগুলো দেখতেই তো অনেক বেশি ভালো লাগে। এরপর পিকচার তোলা, ভিডিও করা, এমনিই সুন্দর সুন্দর মুহূর্ত কেটে যায়। এই যে আমি যাচ্ছিলাম সুন্দর করে কায়াকিংয়ের জন্য, কায়াকিং করে তো মনই ভরে গিয়েছিল।
এত সুন্দর স্বচ্ছ পানি, এত ক্লিয়ারিটি, আর এত সুন্দর পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক, মানে অন্য একটা জগতে চলে গিয়েছিলাম এরকম মনে হয়েছিল আমার। ট্রিপটা একদমই ভুলতে পারি না, একদমই ভুলতে পারি না। তো যা যা ইনফরমেশন ছিল আপনাদের সাথে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভিডিওর শুরুটা যেহেতু পাখির কিচিরমিচির শব্দ দিয়েই শুরু করেছিলাম, তাহলে শেষটাও পাখির কিচিরমিচির শব্দ দিয়েই না হয় শেষ করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। নীলাঞ্জনা বোট হাউস অ্যান্ড রিসর্ট অসম্ভব সুন্দর। আর এখানে যেটা সেটা হচ্ছে প্রণোদিনী বোট লাইফ। এগুলো চোখের সামনে দেখছি, সবসময় পিকচারে দেখতাম। এত লাইভলি, এত সুন্দর। আর লুক অ্যাট দ্য ভিউ, ওয়াও! ওই ব্রিজটা তো জাস্ট অস্থির। মানে এখানে ভিউর রাজা সব কিছু, অনেক সুন্দর। সবাই একবার হলেও আসবেন লাইফে, একবার রাঙামাটিতে।